শনিবার সকালে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের একাধিক জায়গা। কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, কোথাও উপড়ে গিয়েছে বড় গাছ। সকালবেলা ঝড়টা আসছে, গাছটা পড়ে ভেঙে গেছে। ঘরের ভিতরে ছিলাম, ফুটা দিয়ে তারপরে বের হলাম। দেখতে রয়ে যে মাথায় লাগছে, হাতে লাগছে। প্রাণে বাঁচলেন? হ্যাঁ, প্রাণে বাঁচলাম। এত মোটা গাছ পড়ছে, এই যে গাছটা দেখেন না, কত মোটা। শনিবার সকালে আধ ঘন্টার ঝড়। কালবৈশাখীতে লন্ডভন্ড আলিপুরদুয়ারের একাধিক জায়গা। শনিবার সকাল 7টা থেকে কালবৈশাখীর তাণ্ডব। আধ ঘন্টা ধরে চলে ঝড় শিলাবৃষ্টি। কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও উপড়ে গেছে বড় বড় গাছ। গাছ পড়ে বন্ধ রাস্তা। সকালবেলা ঝড়টা আসছে, গাছটা পড়ে ভেঙে গেছে। ঘরের ভিতরে ছিলাম, ফুটা দিয়ে তারপরে বের হলাম। দেখতে রয়ে যে মাথায় লাগছে, হাতে লাগছে। প্রাণে বাঁচলেন? হ্যাঁ, প্রাণে বাঁচলাম। এত মোটা গাছ পড়ছে, এই যে গাছটা দেখেন না, কত মোটা। গাছ পড়ে বাথরুম টাথরুম সব ভেঙে গেছে, চাল টাল সব ভেঙে গেছে। মানে কি গাছ পড়ছে? শাল গাছ হাওয়াতে পড়ছে ঝড়ে। কটায়? এই 6টা। কেমন ঝড় ছিল? ভালো ঝড় ছিল, খুব ঝড়। আলিপুরদুয়ারের চিলাপাতা। এখানে 21 এপ্রিল অর্থাৎ গত মঙ্গলবার ঝড় বৃষ্টি হয়। অভিযোগ, তারপর থেকে এখানে কারেন্ট নেই। শনিবার বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আমাদের এখানে 4 দিন থেকে কারেন্ট নেই, সব অন্ধকারে আছি। হাতির এলাকা, সন্ধ্যা হলে হাতি বের হয় 10-15-20টা করে, তাতে কত উৎপাত হয়। তার জন্য আজকে এখানে সবাই খেপে গিয়ে আজকে এখানে পদঅবরোধ করছে। ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়িও। ডুয়ার্সে শনিবার সকাল থেকে ঝড় বৃষ্টি। টানা বৃষ্টিতে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কে জল জমে ভোগান্তি। বছর হয়ে গেল এই জলের জন্য বহু কমপ্লেন করছি আমরা। গুড্ডু সিংকেও জানাইছি, পৌরসভায় জানাইছি, সবটাই আমরা ব্যবস্থা করছি। কোনো ব্যবস্থা করে পদ অবরোধ করছি। এটা নিয়ে পরিষ্কার না করলে তো হবে, ড্রেন তো ক্লিয়ার হচ্ছে না। পৌরসভা কোনো কাজ করছে না? কোনো কাজ করছে না পৌরসভা। 29 এপ্রিল বুধবার দক্ষিণবঙ্গের 7 জেলায় দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার আগে পারদ পতন। টানা বৃষ্টিতে কমবে গরম। দক্ষিণবঙ্গে আজকে একটু কয়েকটি জেলাতেই দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম দিকের জেলাগুলিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা। সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম ও ওয়েস্ট মিদনাপুরেও দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বাড়বে এবং 27 তারিখেও একই। 28 তারিখে একটু কমার সম্ভাবনা বৃষ্টিটা, আবার 29 তারিখে গিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ফলে টেম্পারেচারটাও আস্তে আস্তে 3 থেকে 4 ডিগ্রি কমে আসবে। উত্তরবঙ্গের 8 জেলাতেও 1 মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সেই সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে 27 তারিখেও তাই রয়েছে। 28, 29, 30 রোজই দমকা হাওয়া সহযোগে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।